এই মুহূর্তে আমরা ইন্দ্রাণী দত্তের নাচের স্কুলে আমরা পৌঁছে গিয়েছি, সঙ্গে অফকোর্স আজ ভেরি ওন রানিমা রয়েছেন। তার সঙ্গে কথা তো হবেই। একটুখানি আমি জানতে চাই যে প্রত্যেক বছর আমরা আসি এবং তোমার কাছে মা সরস্বতী প্রত্যেক বছর বিভিন্ন রূপে দেখা দেন, পুরো রকম সাজগোজ এভরিথিং সবটাই বোধহয় তোমার দায়িত্বে থাকে নিপুণ হস্তে। ভালো লাগে করতে, এটা আমার ভালোবাসা। 23 বছর ধরে পুজো হচ্ছে, আর এখন মেয়ে বড় হয়েছে, মেয়েও অনেক কিছু আমাকে সাজেস্ট করে, হেল্প করে। তো দুজনে মিলে তো আছি, ছাত্রছাত্রীরা সবাই সঙ্গে আছে। রানী ভবানী কতটা তোমাকে হেল্প করছে বা করেছে? আচ্ছা, আমি একটা কথা বলি, ডেফিনেটলি আমি রানী ভবানী এবং আমি আমার ভীষণ ভালোবাসার চরিত্র, কিন্তু দর্শককে একটু আমার নামটা বলো। আমার নাম, হ্যাঁ, আমার নাম রাজনন্দিনী। আমি রানী ভবানী নামক এক আইকনিক চরিত্রে আমাকে দেখা যায় নিশ্চয়ই, কিন্তু আমার নাম রাজনন্দিনী। আমরা রাজনন্দিনী এই জন্যই আমাদের কাছে রানী ভবানী হয়ে উঠেছে, রাজনন্দিনীর থেকে কিভাবে আর এবং মনের মণিকোঠে বসিয়ে ফেলা হয়ে গেছে, সেটা না যে স্যার কোনোভাবে আর ভাবনা চিন্তার বাইরে চলে গিয়েছে। মায়ের কি অনুভূতি মেয়েকে স্ক্রিনে যখন দেখা হয়েছিল রানী ভবানীর ওই চরিত্রে? হ্যাঁ, মানে ও তো ওর তো ক্যারিয়ার শুরু সিনেমা দিয়ে। কালকেই আমরা চোখ গুণ এসব করছিলাম যে ওর কত নম্বর ছবি রিলিজ হচ্ছে আজকে, এই যে বিজয়নগরের হিরে, এটা ওর কত নম্বর ছবি। এই প্রত্যেকটা আলাদা 8 নম্বর, এটা 8 নম্বর ছবি। এবং তার মাঝে এই যে হঠাৎ একটা রানী ভবানী, এত সুন্দর একটা চরিত্র, সেটা করে ওকে আমি বললাম যে এখন তো শুটিং কমপ্লিট হয়েছে। আমি বললাম মাম্মা তোমার নিশ্চয়ই খুব মন খারাপ লাগছে। বললো না, আমার আমার খুব প্রাপ্তি হয়েছে। আমি ও সত্যি ও এত ভালোবেসে এই চরিত্রটা করেছে, এত ভালোবাসা ও পেয়েছে। তো সব থেকে বড় কথা, আমি ছবি করতে ভীষণ ভালোবাসি এবং ছবি করেই মানে আমার এটা মানে বড়, আমি ভীষণ কৃতজ্ঞ দর্শকের কাছে যে দর্শক অনেক সময় কি হয়, ধারাবাহিক করতে গেলে সেই চরিত্রেই মানুষকে পরিচিত করে, চিহ্নিত করে ফেলে দর্শক। কিন্তু সবাই মানে আমি আপনাদের সকলকে থ্যাংক ইউ বলবো যে আপনারা বলেন রাজনন্দিনী রানী ভবানীর চরিত্র করছে বা রাজনন্দিনীকে রানী ভবানীতে দেখা যাচ্ছে, এইটা আমার কাছে খুব বড় একটা পাওনা। আর এটাই বলবো যে আমি মাকেও সেটাই বললাম যে দেখো, আমাদের অভিনেতারা সবকিছুর সাথে ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, কারণ আমরা আর্টটাকে নিয়ে আমরা বাঁচি, কিন্তু এখানে একটা বাণিজ্যের ব্যাপার, একটা চ্যানেলের ব্যাপার, অনেক ডিসিশনস থাকে যেগুলোর মধ্যে আমরা থাকি না। তাই সেটা নিয়ে দুঃখ না করে আমি একটা মানে অসাধারণ ইউনিটের সাথে কাজ করেছি। আমি ইন্দ্রপুরীতে যে ফ্লোরে কাজ করতাম সেটা মা তারার ফ্লোর, আমি মায়ের সান্নিধ্যে থেকে আমি কাজ করেছি। তাই আমি নেগেটিভটা না দেখে আমি কতটা গ্রেটফুল হয়ে বেরোতে পারি এই পুরো অভিজ্ঞতাটা থেকে, সেটাই আমার কাছে বড় কথা। আবারও কি তাহলে টেলিভিশনে ফেরা হচ্ছে? দেখো, আমি সিনেমার জগতের মেয়ে, ধারাবাহিক করতে গিয়ে আমি যেটা আমার সব থেকে বড় পাওনা এই চরিত্রটা বাদে, সেটা হলো দর্শকের সাথে রোজ এইভাবে কানেকশনটা পাওয়া। তো সেই কারণে আমি অনেকের আশীর্বাদ পেয়েছি, যারা আমাকে চিনতেন না তারা আমাকে চিনেছেন। কিন্তু আমি এখন আবার ছবি করছি এবং করতে চাই, কিন্তু যদি এইরকম অসাধারণ চরিত্র, আমার কাছে ধারাবাহিকের চরিত্র আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমার কাছে আমি সুযোগ পেয়েছি, কিন্তু আমি বলেই দিয়েছিলাম এরকম সাহিত্যিক বা হিস্টোরিক্যাল বা অন্য কোনো কিছু হাটকে একটা গল্প হলে আমি এরকম লোভনীয় চরিত্রকে ছাড়ি। আর এবার একটু, হ্যাঁ কিছু বলছিলে তুমি, কিছু না 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 না, আচ্ছা এবার একটু বলো যে সরস্বতী পুজো 2026 একটু বেশ অন্যরকম, কারণ রাজনন্দিনীর যাত্রা যা ধারাবাহিক থেকে শুরু হলো, প্রথম ধারাবাহিক সেই অর্থে, এবং 26-এ মায়ের পুজো, প্রথম বছরের প্রথম পুজো বাঙালির কাছে, সেটা কতটা ডিফারেন্ট এই বছরের পুজো রাজনন্দিনীর কাছে? আমার কাছে আমার ওই জীবনটা এই জীবন থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আমি ইন্দ্রাণী দত্ত কলানিকেতনের ছাত্রী। আমি এখানে বড় হয়েছি, অভিনেত্রী হওয়ার আগেও আমি এখানে যেই ভালোবাসাটা পেতাম এখনো সেই সেম ভালোবাসাটাই পাই মায়ের কাছে। কিন্তু আমি স্কুলের একমাত্র ছাত্রী যে চড় খেয়েছিল নাচ পারেনি বলে, ঠিক আছে, তাই জন্য। এবং ছোটবেলা ভীষণ জেলাসি হতো মায়ের, কেন এতগুলো মেয়ে, কারণ মা সত্যি প্রত্যেক ছাত্রীকে নিজের মেয়ে মনে করে, সেইভাবেই আদর করে, সেইভাবেই বকে, সেইভাবেই শেখায় সব। এবং
মানে আমার ছোটবেলা আমি মাকে বলতাম এত মেয়ে কেন, সবাই তোমার মেয়ে মানে কি, এটা কি। তো আমি এইটা সবসময় বলতাম আমার মেয়েরা কিছু কিনতে গেলেও অনেক সময় ধরো একসঙ্গে ওর জন্যই হয়তো অনেকগুলো কিনেছে, আমি বলতাম না না এইটা তোমার, একটা তোমার। হ্যাঁ, একটা তোমার, এই বাকি 9টা কিন্তু আমার অন্য মেয়েদের, যাতে ও একসঙ্গে অতগুলো পেয়ে জিনিস নষ্ট না করে বা ভ্যালু করে জিনিসটার। হয়তো আস্তে আস্তে পরে ঘুরিয়ে ঘুরিয়ে ওকেই দিতাম, কিন্তু এটা আমি বলতাম তো কোনোদিন তাতে আমাকে, হ্যাঁ, ও সবসময় এটা জেনে এসেছে যে আমার অনেক মেয়ে। এবং সত্যি কথা বলতে কি, অনেক ছাত্রী আছে যারা ওর বয়সী, ওর থেকেও বড়, ওর থেকেও ছোট, তাদেরকে আমি আমার মেয়েই বলি। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে জেনারেলি যেটা হয়, এখন কি আবার নর্মাল ডায়েটে ফেরা হয়েছে না অ্যাজ ইউজুয়াল? আমার ডায়েট কোনোদিনই abnormal ছিল না। আমি বরাবর, আমি আর আমার মা আমরা খুব খেতে ভালোবাসি, আমরা সবকিছু খাই, কিন্তু উই বার্ন আওয়ার ক্যালোরিজ। সেটা তো রয়েছে, পরিশ্রম করি, হ্যাঁ একটি মাত্র ফর্ম। হ্যাঁ। তো না, ও তাছাড়া ডান্স, এক্সারসাইজ, এভরিথিং আমরা সব করি। কি থাকছে এই বছরে স্পেশাল, কি রয়েছে? কারণ পুজো শেষ হয়েই গিয়েছে। সরস্বতী পুজোতে ফল প্রসাদ এবং মিষ্টি এটা দিয়ে আমাদের পুজো হয়। আলাদাভাবে লাঞ্চ বক্স Lunch তৈরি এর হয়, যেটার মধ্যে অনেক টেস্টি টেস্টি খাবার থাকে, অবশ্যই ভেজিটেরিয়ান, নিরামিষ খাবার। তো বেশ, খুব বেশিক্ষণ আটকানো আর নয়, কারণ পুজো শেষ, উপোস করে সারা দিন কাটছে, খেতে হবে এবার। প্লিজ দর্শকদের যদি কিছু বলে দেওয়া হয় মামের পক্ষ থেকে। আহ, কি বলবো, এটা আমার ইন্দ্রাণী দত্ত কলানিকেতনের 23তম পুজো। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ সব যেন থাকে, অনেক 23 বছর যেন আমরা এইভাবে সেলিব্রেট করতে পারি, এবং কলানিকেতন থেকে যেন অনেক অনেক ভালো ভালো শিল্পীর জন্ম হয়। সবাই ভালো থাকুন। ভালো থেকো দুজনেই। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।